সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই মুহূর্তে বিশ্বের যে যেখান থেকে দেখছেন এখন টিভি, স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। শুরু করছি আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর শাহজাদি টুইন ওয়ান মেহেদি, এছাড়াও সহপৃষ্ঠক হিসেবে মুনতাহা স্টিল। দর্শক, এই আয়োজনে প্রতিদিন কোনো একটা বিষয় নিয়ে আমরা কথা বলি। আজ যে বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, ইসলামে পরিবার ভাবনা। এ বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন ডক্টর তৌহিদা ফারুকী, যিনি সাবেক মহাপরিচালক জাতীয় মহিলা অধিদপ্তর। এছাড়াও তিনি জাতিসংঘভুক্ত বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করেছেন। একজন সফল মা, সফল নারী, সফল কর্মময় জীবনে তিনি অত্যন্ত সফল। ইনশাআল্লাহ আমরা তার কাছে শুনবো। এছাড়াও আমাদের সাথে যুক্ত হয়েছেন মদিনা বিশ্ববিদ্যালয়ে, আমাদের সাথে যুক্ত আছেন মাওলানা হাবিবুর রহমান সাইফি মাদানী। শাইখ, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, প্রথমেই আপনার কাছে আসি যে থ্যাংক ইউ। পরিবার নিয়ে সমাজ গঠিত এবং আমাদের সমাজ নিয়েই তো রাষ্ট্র গঠিত। রাষ্ট্রকে সুন্দর করতে চাইলে সমাজ সুন্দর হতে হবে, আর সমাজ তখনই সুন্দর হবে যখন পরিবার সুন্দর হবে, আদর্শ পরিবার তৈরি হবে। আর আদর্শ পরিবারের মাপকাঠি বা মডেল আমরা কোত্থেকে সংগ্রহ করব? ওয়েস্টার্ন থেকে নাকি কোত্থেকে? তার চেয়ে অ্যাজ এ মুসলমান হিসেবে কোরআন এবং সুন্নাহ তো আমাদের চমৎকার পরিবার ব্যবস্থা দিয়েছে। তো একটা আদর্শ পরিবার, একটা ধার্মিক পরিবার, একটা সুন্দর পরিবার তৈরি করবার ক্ষেত্রে বিভিন্ন সদস্যদের ক্ষেত্রে বিভিন্ন রকম জনের রোল আছে। তো আপনি ইসলামের দৃষ্টিতে যদি বলতেন। থ্যাংক ইউ। ইসলাম পরিবার হচ্ছে ইসলামের একটা ফুল কনসেপ্ট অ্যাবাউট দ্য পরিবার, অ্যাবাউট দ্য ফ্যামিলি। আমরা যদি একটা ফ্যামিলিকে যদি আমরা সুন্দর করতে পারি, দেশ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, পৃথিবী সুন্দর হবে, আমরা সুন্দর হব। ইসলাম প্রতিটা ব্যক্তির, একটা পরিবারের প্রতিটা ব্যক্তির ডিফারেন্ট ডিফারেন্ট একটা ভূমিকা দিয়েছে, রেসপন্সিবিলিটি দিয়েছে, এবং এটা না করলে তার ফলাফলকে সেটাও দিয়েছে। আর আপনি যেটা বললেন যে ওয়েস্টার্ন কালচার থেকে আমরা যে আমদানিকৃত সংস্কৃতি, এই সংস্কৃতিটা কিন্তু একটু খারাপ শুনলো, এটা সব ধ্বংসাত্মক একটা সংস্কৃতি। এখানে পরিবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে দিনের পর দিন। পারিবারিক বোনটা ভেঙে দিয়েছে, পারিবারিক স্ট্রাকচার ভেঙে দিয়েছে, ওখানে নেই, সবাই আপন আপন। আর ইসলাম করেছে কি, পরিবারের প্রতিটা ব্যক্তিকে একেবারে একখানে এক অ্যাম্ব্রেলা আন্ডারে আনার চেষ্টা করেছে, এবং তার দায়িত্বটা ডিফারেন্ট ডিফারেন্ট। যেমন মনে করেন এখানে পুরুষেরও অনেক দায়িত্ব আছে। আগে বাবা মার কাজ দিকেই যাই। যেমন বাবা মার অনেক, আপনি যেটা বলেছেন যে অতি শাসন কিংবা অতি সোহাগ, ইসলাম কিন্তু এটা বলেনি। ইসলাম সবসময় মধ্যপন্থা। বাচ্চাদেরকে শাসন করো, পুরো ছেড়ে দিও না, এটা নষ্ট হয়ে যায়, ইসলাম বলেছেন। তার জন্য অনেক অনেক পথ বাতলিয়ে দিয়েছেন। আবার বলেছেন যে শাসনটা আবার বেশি করো না, টু মাচ করো না, বাচ্চাদেরকে মারধর করো না, এটাকে বারবার বলা আছে। অতি শাসন করো না, এটাও নষ্ট, এটাও খারাপ হয়ে যাবে। এবং যার ফলে অনেক অনেক বাবা মা আছে, বাচ্চা আমার একটাই, ওকে আমি মারবো, মানে একেবারে আহ্লাদ বানানো। আমি আপনাকে চাষবো একটু। আমি হাবিবুর রহমান আছেন মদিনায়। হাবিবুর রহমান, ইসলামে সন্তান লালন পালন করবার ক্ষেত্রে একটা শরঈ নিয়ম কানুন আছে। কোরআনেও অসংখ্য আয়াত আছে, হাদিসেও বলা আছে। আপনি যদি বলতেন আপনার মতো করে। যে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। অত্যন্ত চমৎকার একটি বিষয়ে আজকে অবতারণা ঘটেছে। পরিবার হচ্ছে, যেমনটি বললেন, যে পরিবার হচ্ছে মূল ভিত্তি। আমাদের সমাজ এবং দেশের মূল ভিত্তি হচ্ছে পরিবার। আর মূল ভিত্তি যদি ঠিক না থাকে, আমরা কিন্তু ইসলাম পালন করতে পারবো না। এজন্য ইসলামকে শুরু করতে হবে আমাদের পরিবার দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের ভিতরে এ সম্পর্কে নির্দেশনা দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, অর্থাৎ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাও, এবং তারপরেই তোমার পরিবার, তোমার পরিজনকে পরিত্রাণ দাও, বাঁচাও। তো এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়ার সাথে সাথেই পরিবারকে অ্যাড্রেস করছেন, যে পরিবারের মাঝে আমাদেরকে ছড়িয়ে যেতে হবে, পরিবারকে ঠিক রাখতে হবে। এই পরিবার গঠনের জন্য ইসলাম এমন সুন্দর কিছু নীতিমালা দিয়েছেন, যেগুলো যদি আমরা
অ্যাপ্লাই করি, তাহলে একটা পরিবার সুখী পরিবার হিসাবে গড়ে উঠতে বাধ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পরিবারের জন্য একটি আদর্শ ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সমস্ত পরিবারের সদস্য ছিলেন তাদের ভিতরে কখনো কোনো তারতম্য করতেন না। তাদেরকে যেভাবে শাসন করতেন ঠিক আবার তাদেরকে প্রায়োরিটিও দিতেন। আমাদের সমাজে দুই ধরনের ফ্যামিলি দেখা যাচ্ছে, কেউ বেশি কনজারভেটিভ, এই বেশি রক্ষণশীলতার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের কোনো স্বাধীন চেতা মনোভাবের পরিলক্ষিত হচ্ছে না, স্বাধীনতা থাকে না। আবার কোনো কোনো পরিবারে দেখা যাচ্ছে অতিরিক্ত মাত্রাতিরিক্ত স্বাধীনতার নামে তারা কিন্তু কোনো শাসন অনুশাসনের মানে মাঝে সীমাবদ্ধ কিন্তু থাকছে না। এই দুটাই হচ্ছে দুটো দিক যেটার মাঝামাঝি ইসলামের অবস্থান। আমরা আবারও শুনবো, একটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক থাকুন আমাদের সাথে। দর্শক, ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি অনুষ্ঠানে আরেকবার স্বাগত। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি, সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। শায়েখ, আপনার কাছে আরেকবার আসি যে আমি যেই জায়গাগুলোতে ফোকাস করতে পারবো, কারণ বাচ্চাদের চরিত্র, মনন, দিনদারি, পরহেজগারি এগুলি তৈরি করবার ব্যাপারে কিন্তু কোরআন সুন্নাহর কিছু নির্দেশনা আছে, আমি সেগুলো জানতে চেয়েছি মূলত। যে অবশ্যই আমাদেরকে পরিবার গঠনের জন্য পরিবারের কর্তাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে ইসলাম, সে সম্পর্কে আমরা আলোচনা করতে পারি। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের বাচ্চাদেরকে তোমরা দিন শিক্ষা দাও। তোমাদের বাচ্চাদেরকে তোমরা 7 বছর যখন হবে তখনই কিন্তু তোমরা সালাতের আদেশ দাও, আর 10 বছর যখন হয়ে যাবে তখন তোমরা শাসন করা শুরু করো, তাদেরকে সীমিত আকারে প্রহার করা শুরু করো। এই প্রহারের মাধ্যমে কিন্তু এটা কেন প্রহার করবে? যদি সে ঠিক মতো চলে তাহলে কি তাকে প্রহার করবে? না না, ঠিক মতো যদি না চলে তাহলে একটা অনুশাসনের কথা এখানে কিন্তু বলা হচ্ছে। এখানে শাসন বলতে যে এক ধরনের আমরা দেখতে পাচ্ছি যে শাসন করার নামে যারা অতিরিক্ত মারপিট করেন, এটা কিন্তু ইসলাম কখনোই সমর্থন করে না। এটা এক ধরনের জুলুম। যদি শরিয়া প্রতিপালন না করে তাহলে তাকে অনুশাসনের কথা বলা হয়েছে। কিন্তু জি, আপনি বলছিলেন, বলেন। এক্স্যাক্টলি এটাই হবে। অনুশাসনের ক্ষেত্রে পরিবারের যারা কর্তা আছে তারা অনুশাসন করবেন। এক্ষেত্রে তারা ইসলাম শিক্ষা দেবেন সর্বপ্রথমই, এবং ইসলামের সাথে সাথে ইসলামের রিলেটেডই কিন্তু হচ্ছে সমাজে কিভাবে আমাকে ভালো মানুষ হতে হবে, ভালো মুমিন হতে হবে, কিভাবে ভালো নাগরিক কিভাবে হতে হবে, সবকিছুই কিন্তু পারিবারিক শিক্ষাটা প্রথমেই আসবে। এটাই কিন্তু প্রথম ইসলাম কিন্তু এটাকেই এমফাসাইজ করছেন। জি, আপনার কাছে আবারও আসবো। ডক্টর তৌহিদা ফারুকী, বুয়াদের কাছে বাচ্চারা মানুষ হবে নাকি বাবা মায়ের কাছে? এখন মায়ের কাছে যদি আমরা বাচ্চা মানুষ করতে চাই, মায়েরা তো আবার বলছে যে আমি এত লেখাপড়া করেছি, মাস্টার্স করেছি, ডক্টরেট করেছি, আমি ভাত রান্না করব, তোমার বাচ্চার হিসু করবে, এগুলি করব, আমারও তো কর্পোরেট লাইফ করতে ইচ্ছে করে। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাই আপনি। কারণ কথা হচ্ছে কি যে বুয়াদের কাছে বাচ্চা মানুষ করা, মায়ের কাছে বাচ্চা মানুষ করা, আল ইসলাম তো বলেছে যে মায়ের অনেক দায়িত্ব এবং রিটার্নও অনেক। কিন্তু এখন কাছে বুয়াদের কাছে যদি বাচ্চা মানুষ করে, আর মা যদি মনে করে যে আমি অনেক শিক্ষিত, আমি কর্পোরেট ওয়ার্ক করবো, আমাকে পৃথিবী জানবে, এটা জানবে, সেটা জানবে, তাহলে হচ্ছে যে ইসলাম যে মায়ের যে একটা রেসপন্সিবিলিটি দিয়েছে এটা পালন করা হলো না। এবং বুয়াদের কাছে বাচ্চা মানুষ করে আলটিমেটলি কী হবে, মা একটা মানে কর্পোরেট উইমেন হবে, তার সেমিনার থাকবে, তার ফোকাস থাকবে, এটা থাকবে। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে বাচ্চারা এই কাজের বুয়াদের কাছে মানুষ হতে গিয়ে কাজের বুয়ার ক্যারেক্টার, এই রোলটা তারা একসেপ্ট করে ফেললো। মা তো অফিসে সকালে আসে, রাতে এসে, সকালে যায়, রাতে এসে টায়ার্ড হয়ে ঘুমিয়ে যায়, বাবার সঙ্গে ক্যাচ করে, বাবা এসে আবার তার লাইফ নিয়ে এসে আছে। এই জন্য মায়ের ভালোবাসা, শাসন দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইসলাম তো নারীকে চাকরি করতেও নিষেধ করেনি, কর্পোরেট লাইফ করতেও নিষেধ করেনি, কিন্তু বাচ্চা প্রজেক্টটাকে কি গুরুত্ব দেবেন? এটা কি কোনো প্রজেক্ট না? আমি সেটাই বলছি, এটা মায়ের মানসিক অবস্থার উপর নির্ভর করে। মা যদি মনে করে আমার সাফল্যতা বিরাট কর্পোরেট লেডি হব, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। আর যদি মা মনে করে আমি ভালো সন্তান তৈরি করে যাব, এইটা যদি তার, এবং দ্যাট ইজ দ্য আইডিয়াল ওয়ান। আল্লাহ এটা বলেছেন, তুমি সুন্দর সন্তান তৈরি করতে বলেছেন আমাদের, তার জন্য শাসন সোহাগ দুটি প্রয়োজন। আপনি একটা কথা বলেছিলেন এখানে, ফাঁকে বলে ফেলি, যে শাসনটা কি কতটুকু হবে, শাসন কি একেবারে হবেই না, শুধু সোহাগ হবে? দ্যাট ইজ
দেয়ার শুড বি এ নেগেটিভ রিইনফোর্সমেন্ট। বাচ্চাদের শাসন করার ব্যাপারে বাচ্চাটা খারাপ কাজ করলো, তাকে একটা চট দিলাম, তাকে একটা বকা দিলাম, এটা একটা নেগেটিভ রিইনফোর্সমেন্ট খুবই দরকার বাচ্চা মানুষ করতে। আমি কোনটার গুরুত্ব বেশি আপনি দেবেন? ফ্যামিলির উপর গুরুত্ব অবশ্যই বেশি। একটা যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যদি চাকরি করি, অনেক টাকা আর্ন করব, বাচ্চার একটা সুন্দর ভবিষ্যৎ আমরা গড়ে দিয়ে যাব, বাস ওর আর কোনো সমস্যা নাই, ওর বাড়ি থাকলেও গাড়ি থাকলেও সব কিছু করে দিয়ে গেলাম আমরা। এটা একটা দিক। আরেকটা হচ্ছে সেটা একটু কম হলো দুজন চাকরি না করার কারণে, একজন বাচ্চা প্রজেক্ট দেখবার কারণে এমন এক সোনার টুকরা মানুষ তৈরি করলো যে নিজেই একটা অ্যাসেট হয়ে গেল। তো এই জায়গাটায় ফোকাস করবার চেয়ে ভাবা হচ্ছে যে যদি বাচ্চার জন্য অঢেল সম্পদ রেখে যেতে পারি তাহলে আর কোনো টেনশন, ও কি পারবে কি পারবে না এই টেনশন কোন জায়গায় ফোকাস দেবে? আপনি বর্তমান বিশ্বে একটা খুব প্রায়োগিক একটা প্রশ্ন করেছেন, কারণ বাচ্চা মানুষ করাটা সবচেয়ে বড় সাফল্য। আপনি একটা বিরাট টাকা ইনকাম করে গেলেন সেটা এক জিনিস, আর আপনি একটা মানুষ, আবার দুটো মানুষ, আপনার 5টা বাচ্চা হয়েছে, 5টাকে আপনি সুন্দর মানুষ করে গেলেন, তো এটা তো কত টাইমস আপনি সমাজকে কন্ট্রিবিউট করলেন, পৃথিবীকে কন্ট্রিবিউট করলেন। ফ্যামিলি ইজ দ্য সেন্টার অফ লাইফ। ফ্যামিলিকে সুন্দর করাটা ইজ দ্য মেইন রেসপন্সিবিলিটি। মাদার ইজ দ্য ব্লেসিংস অফ লাইফ। এ ওয়েমেন ইজ দ্য ব্লেসিংস অফ দ্য ফ্যামিলি। সো মাদারকে যদি আপনি ডিসকারেজ করে দেন, যদি এভাবে ছড়িয়ে দিই আমরা, তো একটা মানুষের তো লিমিটেড তার ক্ষমতা, তো সে ওইদিকে যদি করে, এইদিকে তার বাচ্চা ডিপ্রাইভড হচ্ছে। আল্লাহ কিন্তু ডিপ্রাইভ তো মানা করেছেন এটা হচ্ছে এই যে বাচ্চাদেরকে দ্য লাভ অফ দ্য মাদার, দ্য রেসপন্সিবিলিটি অফ মাদার, এটা একেবারে আমরা অবহেলা করতেছি। কিন্তু বাচ্চা মানুষ হচ্ছে না, অঢেল টাকা দিয়ে গেলাম, টাকা দিয়ে বাচ্চারা নষ্ট হলো। আরও শুনবো, একটা বিরতি নিয়ে আসতে চাই। দর্শক থাকুন আমাদের সাথেই। স্বাগত আরেকবার। দর্শক দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মন্তাহা স্টিল। আজ আমরা কথা বলছি আদর্শ পরিবার ভাবনা নিয়ে। যে আপনি বলছিলেন, আমি আরেকটা জায়গায় ফোকাস করতে চাই যে আজকাল বাচ্চারা তো শৈশবেই সে সোশ্যাল মিডিয়া পেয়ে গেল, অ্যান্ড্রয়েড ফোন পেয়ে গেল, গোটা পৃথিবী তার হাতের মুঠোয়। এত বেশি শিখছে যে বাবা মাকে পাত্তাই দিচ্ছে না দেওয়ার কারণ হচ্ছে সে গ্লোবাল ভিলেজে অলরেডি ঢুকে গেছে, আর যত প্রশ্নের সব উত্তর সে তার গুগল মামার কাছে পেয়ে যাচ্ছে বাবা মাকে। এরপর সে যখন নেমে গেল, এখনও বয়স হয়নি কিন্তু তার গার্লফ্রেন্ড লাগবেই, অথবা মেয়েটি হলে তার একটা বয়ফ্রেন্ড লাগবেই। আশেপাশে এইগুলো দেখে সে তার মাথা খারাপ যে সবার আছে আমার নেই। এই ক্রাইসিস কীভাবে ফেস করা যায়? এই ক্রাইসিসের জন্য আমাদেরকে একটা হচ্ছে আমাদের ইসলামের পথে, ইসলামের যে আইডিওলজি, ইসলাম যেটা শেপ দিয়ে দিয়েছে সামাজিক গঠনের, ইসলাম পরিবার গঠনের, এই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে, বাচ্চাদেরকে অনুশাসনের মধ্যে রাখতে হবে। আরেকটা হচ্ছে যে আমাদের ওয়েস্টার্ন যে কালচারটা, ওইটা থেকে আমাদের সরে আসতে হবে। আমরা ইসলামিক অনুশাসনের মধ্যে শাসন সোহাগ দিয়ে বাচ্চাদের মানুষ করব। এবং মারা, আমার মনে হয় মাদার্স কন্ট্রিবিউশন, মাদার্স টাইম ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দ্য ওমেন বিকাম দ্য কর্পোরেট লেডি। এটা আমার মনে হয় যে আমি কর্পোরেট লেডি হওয়ার থেকে আমি দুটো বাচ্চা যদি ভালোভাবে মানুষ করতে পারি, এটা আমি পরিবারকে দিলাম, সমাজকে দিলাম, পৃথিবীকে দিলাম, দুটা ভালো মানুষ আমি তৈরি করে দিলাম পৃথিবীতে। দ্যাট ইজ দ্য বেস্ট কন্ট্রিবিউশন। এবং মাদার যদি মনে করি আমি কর্পোরেট লেডি হলাম, আমার বাচ্চা মানুষ হোক না হোক, এটা খুব ধ্বংসাত্মক একটা চিন্তাধারা। মাদার শুড বি লাইক এ মাদার ইজ নট মেড ফর দ্য কর্পোরেশন। পরিবারগুলো ভেঙে যাচ্ছে পরস্পরের প্রতি রেসপেক্ট না থাকবার কারণে। আর রেসপেক্টগুলো না থাকবার অন্যতম একটি কারণ হলো বিয়ে থা হচ্ছে এমন সিস্টেমে যে আগে ছিল ওরা ক্লাসমেট বা পড়ার সাথী, ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, তুই তাই। এখন তুই তাইয়ের ভিতর থেকেই একটা সময় বিয়েটা হলো। এখন আর বিয়েটা টিকছে না, কারণ রেসপেক্ট নাই, অ্যাডমিনিস্ট্রেশন নেই। আর রিজালু কওয়ামুন আলা নিসা, পরিবারের যিনি পুরুষ তাকে একটা লিডারশিপ দেয়া হয়েছে, আল্লাহ তাআলাই দিয়েছেন, কিন্তু সেই লিডারশিপটা তুই তাই, কেউ কাউকে রেসপেক্ট করে না, সংসারও টেকে না। কিভাবে কি? কোরআন শরীফে যেটা আছে সেটা বলেছে, আমি পুরুষকে আমি মহিলাদের থেকে উচ্চতে একটু স্থান দিয়েছি, কিন্তু পরের আয়াতে বলা হয়েছে কিন্তু আমি পুরুষকে সম্পূর্ণ
ফাইন্যান্সিয়াল দায়িত্বটা দিয়ে দিচ্ছে, এটা কিন্তু মহিলার জন্য বিরাট একটা নিষ্কৃতি। আমরা এটা অ্যানালিসিস করি না, বিরাট নিষ্কৃতি। আমার কোনো ইনকাম আমার স্বামী নিতে পারবে না, কিন্তু স্বামীর পুরো ইনকাম না, পরিবার চলবে। মহিলাকে যে ইসলাম কত কিছু দিয়েছে, আমরা যদি এটা মানি, এই টিমের মধ্যে যদি যাই, আমাদের একটা সুন্দর পরিবার তৈরি হবে, সুন্দর 2টা বাচ্চা 3টে বাচ্চা মানুষ করে যাব। আমার তো কর্পোরেট, আমি আমি কোনটা পছন্দ করি? আমি বিরাট কিছু একটা হলাম, আমি সুন্দর 2টো বাচ্চা তৈরি করে গেলাম, শেষ বয়সে ওরা আমাকে দেখবে, সমাজ ওদেরকে ভালো করবে, মানে সমাজে কিছু রাখবে। এটাই তো বেস্ট। এবং ইসলাম কিন্তু এই দিকেই ধাবিত করেছে, এদিকেই করেছে। আমরা একটু চাকরি করা মানা নাই। যুক্ত হচ্ছি মাওলানা হাবিবুর রহমান সাইফি, কোনটাকে, যে বিষয় নিয়ে আপা বলছিলেন, আপনি একই বিষয়ে বলতে পারেন। যে বিষয়টা হচ্ছে এখানে আরেকটু ক্লিয়ার করতে চাই যে অনেকে ভাবতে পারেন যে ইসলাম হয়তো আমাদের নারীদের কর্মক্ষেত্রের ব্যাপারটা মনে হয় মেনে নিচ্ছে না। অনেকের বদ্ধমূল ধারণা এটা কিন্তু নিতান্তই ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার ভিতরে ইরশাদ করেন, লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা, যে পুরুষের কর্মক্ষেত্রে মাধ্যমে পুরুষ যেটা আয় করবে সেটা পুরুষের, মহিলাদের ভিতর থেকে মহিলারা যারা আর্ন করবে সেটা তাদের। কিন্তু এতটা সত্য, মহিলা যেমনটি আপা বলছিলেন যে পুরুষের যে ইনকাম, এটা থেকে কিন্তু গোটা পরিবারের হক আছে, গোটা পরিবারের দায়িত্বটাই পুরুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্পণ করেছেন। কিন্তু একজন মহিলা ইনকাম করার স্বাধীনতা থাকলেও তাকে কিন্তু দায়িত্বটা চাপিয়ে দেওয়া হয় নাই, যে তার দায়িত্বের ভিতরে পরিবারের রেসপন্সিবিলিটি তার দায়িত্বের ভিতরে নেই। সুতরাং এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে ইসলাম মহিলাদেরকে কতটা সম্মানিত করেছে। আরেকটি বিষয় কিন্তু এখানে আছে যে মহিলাদের মূল দায়িত্ব কোনটা, এটা বিষয়ে আপনারা কথা বলছেন, কিন্তু আমি মনে করি যে একজন মহিলা, একজন নারী যদি কর্মক্ষেত্রে কাজ করে, সে এটার মাধ্যমে যতটুকু না বেনিফিটেড হবে, তার থেকে তার সন্তান যদি সন্তানের মতো হয়, মানুষের মতো যদি হয়, তাহলে এটা একটা অ্যাসেট, নট ফর হার, এটা একটা উম্মার একটা অ্যাসেট হবে, এটা পুরো জাতির একটা অ্যাসেট হিসেবে তৈরি করতে পারবে। এজন্য আমার মনে হচ্ছে আমাদের মা বোনরা যদি তাদের ফিনান্সিয়াল দিকটাকে বেশি প্রায়োরিটি না দিয়ে, যদি সন্তান গড়ার মানসিকতা নিয়ে যদি তারা সমাজে কাজ বেশি করেন, পরিবারে বেশি সময় দেন, এটাই কিন্তু তাদের জন্য প্রপার কাজ হবে, প্রপার ইউটিলাইজ হবে এটা। হ্যাঁ, আমরা নিষেধ করছি না, যদি আপনি এটার পরিবারের সমস্ত দায়িত্ব পালন করার পরে যদি কেউ পারে, ইসলাম এটাকে নিষেধ করছে না। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে আপা, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেখছিলেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি। এই আয়োজনটির পাওয়ার্ড বাই স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি, সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।